প্রবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ। কারোর কাছে 8,000 টাকা তো কারোর কাছে 10,000 টাকা কাটমানি। বদলের বাংলায় কাটমানি ফেরতের দাবি। কাটোয়ার কৌশিকগ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি রামচরণ রায় এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসা মামলায় শ্রীঘরে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তৃণমূল নেতা গ্রেফতার হওয়ার পর মুখ খোলার সাহস পাচ্ছেন উপভোক্তারা। চরণ রায় আর তৃণমূলের নেতা আমাদের কাছ থেকে 10,000 টাকা নিয়েছে। আমাদের একটা নাম ভুল ছিল, দুটো নামের বেরিয়েছে আর কি, পাপন মাঝি আর লালটু মাঝি, দুটো নাম আছে। তো ওই লালটু মাঝির নামটা করার জন্য আমাকে বলেছিল 15,000 টাকা দিতে হবে। দিয়ে আমি বলেছি 10,000 টাকা দেবো। দিয়ে একবার ঘরে 7,500 টাকা নিয়ে গিয়েছে, আর আমার শাশুড়ি 2,500 টাকা ওর বাড়িতে দিয়ে এসেছে। চরণ ডাক্তারের বেটা, এই চরণ রায়ের বেটা চন্দন রায়। ওই নাম ভুলের জন্য নিয়েছে, আর ওই ঘরের জন্য দিতে হবে বলেছে, না দিলে পরে টাকা ঢোকাবো না ঘরে, তাই বলেছে। রাস্তায় দেখা হইলো যে আমার ঠাকুরমশাই তা টাকা দিলেন না, গিয়া টাকা ঢুকেছেন না, তাহলে দেবে যে কতদূর ঘর হইলো, আমার ঘরের এখন মেঝেই হইলো না, তা কী করে ঘর হইলো? এই তো 40,000 টাকা দিয়েছেন, তাই বললাম। দিয়ে তখন বলছে যে টাকা দিয়েছো আমাকে, আমি তো তোমাকে টাকা কী করে দেবো, আমার তো ঘরেই লেগে গিয়েছে টাকা, তা তো আমার ঘর তো এখন ওটাই নেই। ও নিয়েছে যে টাকা না দিলে ঘর পাওয়া যাবে না, ওই জন্য টাকাটা নিয়ে গেছে। হ্যাঁ, 5,000 দিয়েছি, জোর জবরদস্তি সে নিয়ে গেছে, লাগবেই, না দিলে টাকা দেবে না, ঘর দেবে না। তখন কোথাও জানাননি? আর তখন সবাই দিচ্ছে, বলছে লাগবে এটা, ওটা আমরা পেয়ে থাকি। টাকা না দিলে দেবে না ঘর, নিয়ে গিয়েছে ওই জন্যে। কে নিয়ে গেছিল? হরিদান মাঝি ও কি করে এখন দল করতো? দল করতো, ওই দলে থাকতো, কোন দল? ওই তৃণমূলের নেতাই। কোন দল? ঘর দিয়েছি, এবার আমাকে টাকা দিতে হবে, না দিলে তো টাকাটা ইয়ে হবে না। ধমকি ধামকা দিত, যদি বলতো যে না ঘর টাকা না দিলে পরে ঘর পাওয়া যাবে না, কিংবা ঘর দেওয়ার আগে 5,000 টাকা দিতে হবে, না 10,000 টাকা দিতে হবে, তবে ঘরটা দেবো, এরম করে। এবার ওর ছেলে চন্দন রায় ছিল, ও ফেসিলেটার ছিল, যেহেতু নিজে বিএলও পদে ছিল, ওর নেতৃত্বে ওরা সব বাবা ছেলে সব এক হয়ে এইসব করেছে, জোরপূর্বক আদায় করতো। ওর বাহিনী ছিল, বাইক বাহিনী ছিল, ওর হাতে মস্তান গুন্ডা বাহিনী ছিল, তাদেরকে দিয়ে করতো। মানুষ চাইছে যে সব টাকাগুলো ফেরত করে দেয়, গরিব মানুষের পয়সা গরিব মানুষ পেয়ে যাক, এবং ওর যেন কঠোরতম শাস্তি হয়।